তো আজকে আমরা যে বিষয়টা উপস্থাপন করব এটা খানিকটা রাষ্ট্রীয়ভাবে খানিকটা সেন্সিটিভ, একটু সংবেদনশীল। তো আমি আমাদের যে প্রেস রিলিজ যেটা তৈরি করে এনেছি এখান থেকে খানিকটা পড়ে শোনাচ্ছি। 2018 সালের নির্বাচনের আগে বিধান অনুযায়ী যে নির্বাচনী হলফনামা দাখিল করতে হয় তাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিজ নামে অর্জিত সম্পদের পরিমাণ 6.50 একর বলে ঘোষণা করেন। এর মধ্যে ক্রয়কৃত জমির অর্জনকালীন অর্থমূল্য 1,75,000 টাকা এবং সে সময় তার হলফনামায় তিনি যে অস্থাবর সম্পদের উল্লেখ করেন তার অর্থমূল্য 3,46,99,904 টাকা। আমি আবারও বলছি, সেটা কিন্তু হলফনামায় সে সময় যেভাবে ছিল আমরা ঠিক সেভাবেই বলছি। কিন্তু এর বিপরীতে দুর্নীতি দমন কমিশন সে সময় যাচাই করে তার নামে যে সম্পদ পায় তার পরিমাণ 28 একর 41 শতকেরও বেশি। এটা হচ্ছে স্থাবর সম্পত্তি এবং সেই সময় তার ক্রয়কৃত স্থাবর সম্পত্তি কিংবা জমির মূল্য দাঁড়ায় 33,66,010 টাকা। ফলে হলফনামায় নির্বাচনে পদপ্রার্থী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 21 একর 91 শতকেরও বেশি জমি তথ্য প্রদান করেননি কিংবা অসত্য তথ্য প্রদান করেছেন এবং তিনি যে অস্থাবর সম্পদের পরিমাণ উল্লেখ করেছেন টাকার অঙ্কে তা 5,18,10,154 টাকা। আমরা যদি হলফনামায় প্রদত্ত তথ্য এবং দুদকের প্রাপ্ত তথ্য এই দুইটা বিশ্লেষণ করি তাহলে দেখা যায় তিনি প্রায় 22 একর সম্পত্তি সম্পর্কে অসত্য তথ্য প্রদান করেছেন এবং 31,91,010 টাকার তথ্য অস্থাবর সম্পত্তির তথ্য লুকিয়ে নিয়েছেন এবং সে সময় তার ব্যবহৃত একটি গাড়ি, যেটি সে সময় 2,30,000 ইউরো ধরা হয়েছে, আমরা দলিলে যা পেয়েছি তাতে 84 টাকা ইউরো প্রতি ধরে 1,93,20,000 টাকা এই গাড়িটি তথ্য তিনি হলফনামায় প্রদান করেননি। সুতরাং হলফনামায় প্রদত্ত তথ্য এবং বাস্তবে প্রাপ্ত তথ্য মধ্যে বিশাল ব্যবধান। দুর্নীতি দমন কমিশন যখন কাজ করে, দুর্নীতি দমন কমিশনের কাজের মূল ভিত্তি দলিল, দস্তাবেজ এবং প্রাপ্ত প্রমাণ, কাগজপত্র ইত্যাদি। আমরা তার উপর ভিত্তি করেই এই তথ্যটি প্রদান করেছি। এর পরিপ্রেক্ষিতে নির্বাচনী বিধিমালায় যা করণীয় নির্বাচন কমিশন তা করবে, তবে সাধারণভাবে আমরা যেটা বুঝতে পারি যে এতে প্রার্থিতা পদ বহাল থাকার কোনো কারণ নেই। সুতরাং আমরা এই বিষয়টি উত্থাপন করে আমরা নির্বাচন কমিশনকে পত্র দিয়েছি। আমার মনে হয় পরবর্তী সিদ্ধান্ত আপনারা নির্বাচন কমিশনের কাছে পাবেন। একই সাথে আমরা দুদকে তৎকালীন প্রধানমন্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রী নন, প্রধানমন্ত্রী হওয়ার ইমিডিয়েট আগে তিনি যে সম্পদ বিবরণী প্রকাশ করেন তাতে আমরা দেখতে পাচ্ছি তার সম্পদের পরিমাণ এখানে খানিকটা বেশি, 9 একর 31 শতকের মতো এবং ক্রয়কৃত স্থাবর সম্পদের মূল্য 1,75,000 আর অস্থাবর সম্পত্তির পরিমাণ বলেছেন 3,24,60,000
87,344। আমাদের যে অনুসন্ধান দলিল দস্তাবেজ ভিত্তিক, একই অনুসন্ধান একই প্রাপ্তি, সেখানে আমরা পেয়েছি 28 একর 41 শতকের কিছু বেশি পরিমাণ জমি, স্থাবর সম্পত্তির মূল্য ক্রয়কৃত 33,66,010 টাকা এবং অস্থাবর সম্পদের পরিমাণ 5,18,10,154। এখানেও একটি বড় ধরনের হেরফের রয়েছে। তো আমরা আশা করব আমরা নির্বাচন কমিশনকে যে পত্র পাঠিয়েছি সেই পত্রের ভিত্তিতে তারা তাদের সিদ্ধান্ত জানাবে এবং আপনারা নিশ্চয়ই সেখান থেকে জানিয়ে যাবেন। আর দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত যে সম্পদ বিবরণী কিংবা হলফনামায় প্রদত্ত যে সম্পদ বিবরণী, তার সাথে বাস্তবের অর্থাৎ আমাদের অনুসন্ধানে প্রাপ্ত যে সম্পদ বিবরণী, তার মধ্যে যে বৈষম্য, তার পরিপ্রেক্ষিতে যে আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন, আমরা সেদিকে এগিয়ে যাব। আজকে আমরা এর বাইরে অন্য কিছু বলছি না। আমাদের আরও কিছু বিষয় আছে, সেগুলি আমরা আগামীতে কাল পরশু প্রত্যেক দিনই আপনারা আমাদের কাছ থেকে ব্রিফিং পান, আপনারা পেয়ে যাবেন। নিশ্চয়ই।